নমস্কার, আমি রিঙ্কু বিশ্বাস। আমার চ্যানেল অ্যাস্ট্রোনোভাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সকল দর্শক বন্ধুদের জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজ আমার আলোচনায় আছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষেরা কেমন হয় আর 2025 সাল কেমন কাটবে তাদের। তবে মূল আলোচনায় আসা যাক। কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের 11তম রাশি। এটি বায়ুতত্ত্বের রাশি আর স্থির প্রকৃতির রাশি। এটির অধিপতি গ্রহ শনি। এটি কামত্রিকোণের শীর্ষতম রাশি। যাই হোক, এবার আসি এদের স্বভাব কেমন হয়। কুম্ভ রাশির জাতক জাতিকারা ভীষণ বিজ্ঞান মনস্ক হয় এবং এরা আত্মপ্রত্যয়ী হয়ে থাকে। এরা ভালো থাকতে জানে এবং ভালো রাখতে জানে, পরিবারকে ভালোবাসতে জানে। যে কোনো বিষয় এরা খুব সহজেই ক্যাচ করতে পারে এবং সেটা বিশ্লেষণ করার ক্ষমতা এদের মধ্যে বহুভূত পরিমাণে আছে। এরা প্রযুক্তিবিদ্যার প্রতি ভীষণ দখলদারি এবং প্রযুক্তিবিদ্যা এদের কাছে ভীষণ পছন্দের। সে কম বয়সেরই হোক আর বেশি বয়সেরই হোক, এরা প্রযুক্তিবিদ্যায় ভীষণ দক্ষ। এরা ভীষণ পছন্দটা অন্য রকমের করে। সাধারণ মানুষ যে ধরনের পছন্দ করে, এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের পছন্দটা একটু ভিন্ন মাত্রা পায়। এদের পরিবেশের প্রতি একটা আকর্ষণ আছে এবং পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার প্রবণতা এদের মধ্যে বেশ দেখতে পাওয়া যায়। এরা একটা সমস্যা এদের আছে, এরা ওভার থিঙ্কিং করে ফেলে, যেটা এদের কাছে বিপদজনক হয়ে যায়। এবং এরা যখন টিম ওয়ার্ক করে, টিম ওয়ার্কের ক্ষেত্রেও এরা একটা ভুল করে, যেটা খুব সহজে মাথা গরম করে ফেলে এবং সেখান থেকে সহজেই উঠে চলে আসে। আর একটা সমস্যা যেটা আছে সেটা হচ্ছে, এরা যদি কারোর উপরে রেগে যায়, ভীষণ রেগে যায়, তবে তার থেকে মুখ ফিরিয়ে নেয়, আর কখনো তার দিকে চেয়েও তাকায় না। এটা এদের একটা সমস্যা। আর এদের ভালোটা কি আছে, এরা এরা ভীষণভাবে শৌখিন। এরা শৌখিনতা বজায় রাখে, ভালো থাকতে পারে, টিপটপ থাকতে পারে। এগুলো সমস্তই এদের বৈশিষ্ট্য। এবার আসি 2025 সাল আপনাদের কেমন যাবে। 2025 সালে 4টি বড় বড় গ্রহের ট্রানজিট আপনাদের উপরও বিভিন্ন রকম ফল প্রদান করবে। শনি মহারাজ 29শে মার্চের পর তার নিজের রাশি ছেড়ে চলে যাবে সেকেন্ড হাউসে। আর রাহু আসবে লগ্নে 18ই মের পর। আর বৃহস্পতি প্রথমে যাবে চতুর্থে, তারপর 14ই মের পর যাবে আপনার পঞ্চমে এবং 18ই অক্টোবরের পর যাবে সে ষষ্ঠে। সবগুলো ঘরই ভালো, তাই আপনার পক্ষে সে একটা ভালো ফল প্রদান করে থাকবে। আর কেতু যে আসবে সপ্তমে, এটা একটু ভাববার বিষয় আছে, পরে আমি আসছি বিশদে আলোচনায়। 2025 সালের মে মাসের পর রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করার ফলে কিছু ভালো ফল, কিছু খারাপ ফল আপনাদের কাছে দিয়ে থাকবে। যদিও কুম্ভ রাশির 7.5 লাস্ট ফেজ এখন চলছে, তবুও 7.5 খুব একটা আপনাদেরকে ভোগাবে বলে আমার মনে হয় না। কারণ আপনারা 7.5 পিরিয়ডের বাকি যে সময়টা কাটিয়েছেন, অনেক কিছু হারিয়েছেন, অনেক প্রিয়জনকে হারিয়েছেন, চাকরি খুইয়েছেন, আবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন, কিন্তু আর বিপদটা নেই। এবছর 2025 সাল আপনাদের 7.5 এত বেশি খারাপ করবে না। গ্রহগত ট্রানজিট আপনাদের মোটামুটি ভালোই যাবে। শনি যেহেতু দ্বিতীয় হাউসে আসছে, তাই ইনকাম সোর্সটা আপনাদের পরিবর্তন হবে, সেটা খুব ভালো হবে। আর্নিংটা ভালো দেখাচ্ছে, মোটিভেশন আপনার বাড়বে, নতুন চাকরির সুযোগ আসবে, বিশেষ করে মার্কেটিং ডিপার্টমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হেলথ, এগ্রিকালচার ইত্যাদি ক্ষেত্রে নতুন নতুন কাজের সুযোগ আসবে। আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের এবং বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড যারা কাজ করছেন, তাদের প্রভূত উন্নতি দেখা যাচ্ছে। হঠাৎ করে এবছরে আপনাদের জ্যোতিষশাস্ত্রের উপর একটা অগাধ বিশ্বাস এসে যাবে। আর যেটা হবে সেটা হচ্ছে 2025 কুম্ভের প্রচুর
ভ্রমণ আছে, যেটা হবে মে মাসের পর থেকে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মে মাসের আগ পর্যন্ত পড়াশোনায় একটু মনোনিবেশ কম হবে। তাই যারা যে সমস্ত জাতক জাতিকার কুম্ভ রাশির মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে একটু পড়াশোনায় বেশি মন দিতে হবে, নইলে আশানুরূপ ফল হবে না। কিন্তু উচ্চশিক্ষাটা খুব ভালো, উচ্চশিক্ষাটা দেখাচ্ছে খুব ভালো হবে। সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, মেকআপ আর্টিস্ট যারা আছেন তাদের জন্য খুব শুভ খবর আছে 2025 সাল। আর যারা কুটির শিল্পের কাজ করেন এবং জল সংক্রান্ত বিভিন্ন সোর্স নিয়ে যারা কাজ করেন তাদেরও প্রভূত উন্নতি দেখা যাচ্ছে। মাছের ব্যবসা, মাছের খাবারের ব্যবসা ইত্যাদি যারা করে থাকেন তাদেরও কিন্তু প্রভূত পরিমাণে উন্নতির একটা ব্যাপার এবার এই সময় দেখা যাচ্ছে। আপনার রাহু যেহেতু দ্বিতীয় হাউসে চলে আসছে, সেই জন্য আপনার মে মাসের পর থেকে আরেকটা ভালো হতে চলেছে, যেটা আপনি 2024 সালে যে সমস্ত ব্যাড হ্যাবিট আপনাকে গ্রাস করেছিল, মদ্যপান, আসক্তি, ধূমপান এবং বিভিন্ন খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে আপনি আসক্ততে জড়িয়ে পড়েছিলেন, এর থেকে আপনি মুক্তি পেতে চলেছেন 2025 সালে। আর লগ্নে রাহু আর সপ্তমে কেতু বিশেষ করে আপনার বিবাহিত জীবনটা একটু খারাপ করতে চলেছে। প্রেম জীবনে বাধা, বিবাহিত জীবনে একটা ব্রেকআপের ব্যবস্থাও করে দিতে পারে, আপনাকে অ্যালার্ট থাকতে হবে। এবং যদি আপনি আপনার যদি কোনো ল বা বিভিন্ন আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা থেকে থাকে, তবে কিন্তু সেটা মে মাসের পরে আপনার অনুকূলে আসতে চলেছে। রায় আপনার অনুকূলেই আসবে, আপনি একটু সাবধান হবেন। আপনি কেমন সাবধান হবেন? আপনার পরিবার পরিজন এবং নিজের ফ্যামিলির মধ্যে হোক, আত্মীয় পরিজনের সঙ্গে হোক, কথাটা একটু সাবধানে বলবেন। মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু রাহু আপনাকে এনে দিতে পারে 2025 সালের মে মাসের পর থেকে। 18 মে যখন রাহু ট্রানজিট করবে তারপর এই সমস্ত সমস্যাগুলো আপনার আসতে পারে। আর কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের যারা আছেন তাদের বারবার প্রেম সম্পর্ক ভেঙে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে একটা শুভ বার্তা আছে, তাদের একটা স্টেবিলিটির ব্যাপারটা আছে। আর 2025 সাল আপনাদের হেলথের ব্যাপারটা একটু বলি। হেলথের ব্যাপারটা অ্যালার্জেটিক প্রবলেম, কোল্ড কাফের প্রবলেম এবং পায়ের নিচের দিকের একটা কোনো আঘাত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর একটু সাবধান থাকবেন, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলার একটা চেষ্টা করবেন। সাইকেল থেকে পড়ে যাওয়া, মোটরসাইকেল এবং বাস থেকে চেষ্টা করবেন বাসের পিছন দিক থেকে যাতে পিছন গেটটা ব্যবহার করতে পারেন, চেষ্টা করবেন। সকলেই ভালো থাকবেন। এই ছিল আজকের আমার আলোচনা। 2025 সাল আপনাদের বেশ ভালোই কাটবে। যতই থাক সাথে সাথে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হবে না। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার, জয় মাতা।